আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমার ছোটো বোন তৈরি করতে যাচ্ছে ডাবের পুডিং। আমি খেতে পছন্দ করি সেজন্য। তো ও নিয়ে নিয়েছে, প্রথম এখানে দেখতে পাচ্ছেন কাঁচা নারিকেল কুচানো, নিয়েছে আগার আগার পাউডার, আর এখানে নিয়েছে ডাবের পানি, 2টা ডাবের পানি দেখতেই পাচ্ছেন, 1 মগ পরিমাণ ডাবের পানি, আর নিয়েছে 1.5 চামচ চিনি। এখানে আগার আগার পাউডার নেওয়া হয়েছে 1 চামচ। তো এখন খুব সহজে এখন প্রসেসিং শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছে ডাবের পানি। প্রথমে এখানে নিয়ে নিয়েছে ডাবের পানিটা, এরপরে দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখন দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার। সবগুলো একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা চুলে দেওয়ার আগেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো ডাবের পানি, চিনি, আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নেবেন। এটা এখন চুলে বসিয়ে দেব। প্রথমে চুলোর জালটা ধরে নিলাম। এখন সে ডাবের পুডিংটা বসিয়ে দিলাম। পুডিংয়ের জন্য এখন দেখতে পাচ্ছেন চুলোর জালটা পুরো হিটে আছে। এটা চুলের উপরে রেখে সবসময় নাড়তে হবে, নাড়লে দলা পেকে যাবে। এটা নাড়ার উপরে রেখে কিছুক্ষণ অল্প সামান্য বলক ওঠার পরে চুলোর জালটা বন্ধ করে দিতে হবে। তো বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে। তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, যে আপনারা ডাবের পানিটা টেস্ট করার পরে যতটা মিষ্টি অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই মিষ্টি ব্যবহার করবেন। এখন এটা আমার বলক এসে গিয়েছে, এখন আমি চুলোর জালটা বন্ধ করে দেব। ভাই বোনেরা এখন এটা গরম গরম থাকতেই ঢেলে নিতে হবে। দেওয়া হয়েছে, এখন আমি এটা নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব, মানে পুরোপুরি সেট হওয়ার জন্য। তো পুরোপুরি সেট হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো। ডাবের পুডিংটা ফ্রিজে রাখার পর এটা সেট হয়ে গেছে। এখন এটা আমরা ডিমল্ট করব। তার আগে ছুরি দিয়ে একটু চারপাশ ছাড়িয়ে নিব, দেখা যাক কেমন হয়। এটা উল্টো হয়ে আছে, এটাকে সোজা করার জন্য আমরা একটা প্লেটে নিয়ে নিই, তাহলে উপরের ডিজাইনটা বোঝা যাবে। তো ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমার গলার অবস্থা খারাপ, সেই জন্য আমার বোন কণ্ঠটা দিয়েছে। তো পুডিংটা কমপ্লিট হয়ে গেল। ডাবের পুডিং খুব সহজ একটা রেসিপি, চাইলে যে কেউ করতে পারেন। তো আজ এ পর্যন্তই ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।